এই দুপুরে এই রোদে খরো তাপে আজকে এক সাংবাদিকের জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি। এমন ইতিহাস আমাদের বিগত দিনেও রয়ে আছে। আজকেও আমরা এক সাংবাদিকের জন্য দাঁড়িয়েছি। শুধু সাইবার ক্রাইমে যে মামলা, আর এই মামলাটা করেছে ওই লুট আলাইহিস সালামের জামানায় কিছু সংখ্যক আলিমত ছিল, সেই জাতীয় একজন এই মামলাটা আজকে করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কারণ সাংবাদিকের কলমকে থামাতে পারা যায় না, সাংবাদিকের ক্যামেরাকে বন্ধ করা যায় না। যেমন একটা শত শত কোরআন খুলে দিলে যেমন কোরআন শরীফকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না, তেমনই একজন সাংবাদিক কেন শত শত সাংবাদিকের ক্যামেরা, মোবাইল, সাংবাদিকের কনফারেন্স করে সারা বিশ্ব থেকে সাংবাদিককে নিশ্চিহ্ন করা যাবে না। কারণ বিশ্বের চতুর্থ স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হল সাংবাদিক। সাংবাদিক ছাড়া কোনো দেশ চলে না, কোনো রাষ্ট্র চলে না, কোনো সমাজ চলে না, কোনো শিল্প কর্পোরেশন চলে না। এবং আজকে যারা আমাদের রথীরা আছেন তারা ঠিকই জানেন এবং তারা সেভাবেই সাংবাদিকদেরকে সমূহ করেন। দু একজন পথভ্রষ্ট কুলাঙ্গার আমাদের সাংবাদিকের উপরে এ ধরনের নির্যাতন, নির্মম নির্যাতন এবং সাইবার আইনে মামলা দিয়ে হামলা করে আমাদের কনফারেন্স করার চেষ্টা করে, কিন্তু এটা আদৌ কোনোদিন সম্ভব হয়নি, হবেও না। আমরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা এই কালো আইনকে নিষিদ্ধ করার জন্য এবং আজকে সারা বাংলাদেশে এই আইনে যাদের মামলা হয়েছে সকল মামলা প্রত্যাহার করার জন্য সরকারের কাছে আমাদের জীবিত অনুরোধ থাকবে। প্রেস কাউন্সিলে আপনারা যান, সাংবাদিক কোনো কিছু করলে প্রেস কাউন্সিলে আপনারা অভিযোগ দেন, প্রেস কাউন্সিল আছে তার জন্য। প্রেস কাউন্সিলে যাবেন না। কাজী সাহেব ভাইয়ের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা হয়েছে, কাজী সাহেব ভাই একজন প্রকৃত দেশের সাংবাদিক, সে বাংলাদেশ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সে সভাপতি, বাংলাদেশ পত্রিকা 1 নম্বর পত্রিকা বাংলাদেশের, সেই পত্রিকার সে এখানকার স্টাফ করেসপন্ডেন্ট। আবারও দেশ টিভি, এক সময় সে টিভিতে ছিল, এখন দেশ টিভি সে স্টাফ রিপোর্টার করে। স্টাফ রিপোর্টার বলতে বুঝেছি রাজশাহী এত বড় একটা প্রতিযোগিতা, এমন একটা সুশিক্ষিত, এমন একটা সুন্দর মানসিকতার একজন প্রত্যেকের সংবাদ প্রচারের সাংবাদিক কাজী সাহেব ভাই, তার বিরুদ্ধে যদি ওই তথ্য প্রচারে এনে যদি সাইবার ক্রাইম নিয়ে মামলা করা হয়, তাহলে আমরা সাধারণ যারা মধ্যম সারির পত্রিকায়, যারা মধ্যম সারির চ্যানেলে, যারা অনলাইনে কাজ করি, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে এটা ভাবার সময় এসেছে। এই জন্য আজকে আমাদের মাঝে আমরা এখানে 100 জন সাংবাদিক এখানে দাঁড়িয়েছি, আরো আমাদের পিছনে সামনে বাইরে অনেক সাংবাদিক আমাদেরকে এখানে আমাদের সাথে সংবাদ পোষণ করেছেন। অনেকে হয়তো আমাদের কাছে সাথে আসতে পারেনি, কিন্তু আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, যেহেতু তারা আমাদেরকে সহযোগিতা জ্ঞাপন করেছেন। আমরা এটা শুধুমাত্র আমার একার জন্য নয়, এটা আমাদের একার কোন সাংবাদিকের জন্য নয়, আমরা দাঁড়িয়েছি সমগ্র সংবাদ জাতির সাংবাদিকের জন্য, যেন সমস্ত সংবাদকর্মীরা নিরাপদভাবে নিশ্চিন্ত ভাবে যেন করতে পারেন, সংবাদ প্রচার করতে পারেন। আমার বিগত বক্তা রেজাউল, সাইদুর রহমান সোনা, ওরাও জেনে গেছে যে কাজী সাহেব ভাই যে সংবাদটা প্রচার করেছিল, সেই সংবাদের মধ্যে বিবাদী সকলেরই অপমূল্য আছে, প্রত্যেকেরই মতামত আছে, এবং উনি সকলের মতামতটা তুলে ধরেছেন শুধুমাত্র, উনি নিজের কোন মন্তব্য বক্তব্য কিছুই করেননি। কিন্তু এখানে একজন বিপদগ্রস্ত পদভ্রষ্ট একজন কাউন্সিলর এখানে এই সিটি কর্পোরেশনের এই সমস্ত উন্নয়ন, সমস্ত সৌন্দর্যকে নয়ন করার জন্য ও আজকে সাংবাদিকের পেছনে লেগেছে। সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন বিশ্বের মধ্যে একটা সেরা সিটি কর্পোরেশন। এখানকার আমাদের মেয়র জননেতা এই জানান আমাদের সকলের অভিভাবক, উনি জানেন যে সাংবাদিকরা কি করেন, এই জন্য উনি সাংবাদিকদেরকে সরিয়ে করেন। উনি সাংবাদিক বান্ধব একজন নেতা, উনি আমাদের অভিভাবক, কিন্তু ওনার
আন্ডারে থেকে দু একজন পদভ্রষ্ট যদি দুষ্টামি করে তাদেরকে আমাদেরকে আইনের আশ্রয় নিয়ে তাদেরকে পথ রোধ করতে হবে। আমি বলতে চাই কাজী সাহেবের বিরুদ্ধে এই সাইবার আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সেই সাথে সারা দেশে যত সাইবার আইনের মামলা হয়েছে, যত সাংবাদিক নিগৃহীত হয়েছে, সমস্ত কিছু বিচার করে ওই কাল্পিকদের ফেরাইয়ের বিপরীতে সাংবাদিকদের কলম থামাতে চাই, যারা সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সর্বশেষে আমি সকল সাংবাদিকদেরকে আজকে এই একাত্মতা ঘোষণা করার জন্য যত সাংবাদিক আমাদের এখানে এসেছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জ্ঞাপন করছি। খোদা হাফেজ।